ভাই সেই মুহূর্তে আমি আর কি বলবো, আমার যে দুঃখ লাগতেছে, আমি মানে কেমন করে বলবো আমি কিছু বুঝতে পারছি না। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। তো গাইস আজকের ব্লগটা হতে চলেছে একদম দারুণ ইন্টারেস্টিং। কারণ হলো সৃষ্টি বলে দে। কারণ আমার স্যার বলেছে যে কি সবাইকে মানে গোটা পৃথিবীর মানুষকে একটা করে মানে আমাদের আমরা যে ক্লাসের মধ্যে যে পড়ি শিখি আবৃত্তি, ওখান থেকে বলেছে যে কি হলো একটা করে সবাই মানে গোটা পৃথিবীর মানুষকে সচেতন করতে হবে যে কোনো বিষয়ে। ভাবো কারোর কেউ নখ কামড়াচ্ছে, ওটার একটা সচেতন, কেউ খাবার নষ্ট করছে, ওটাতে একটা সচেতন। তো আমরা ভেবেছি যে আমরা মোবাইল দেখার মোবাইল কম দেখতে হবে, সেটা হলো একটা ভিডিও বানানো হবে, ঠিক আছে? মানে একটা রিলস বানাতে হবে 2 সেকেন্ডের, ওটা হলো ওনাকে পাঠাতে হবে। তারপরে হলো উনি হলো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবে। তো আমার তো ব্লগিং চ্যানেল আছে, তো আমি এখন ফটাফট করে এখন সকালবেলা যেইটুকু কাজ আছে ওইটুকু কমপ্লিট করছি মা সৃষ্টি আনবো। তারপর হলো ওই যে রিলসটা বানাবো এটা তো আমি আমার ইউটিউবে শেয়ার করে দেবো। প্লাস তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, একদম লাস্টের সিনে ওটা দিয়ে দেবো, ঠিক আছে? আমরা যা যা করলাম মানে যে রিলসটা বানালাম। আর এমনিও শর্ট ভিডিওতে আপলোড করবো, কোনো টেনশন নেই। তো চলো একটু করে শুরু করছি। আর এখনই হলো আমরা ঘুম থেকে উঠলাম। তো তোমাদের দিনটা আজকে দারুণ যাক, আমাদের দিনটা হচ্ছে এই দারুণ যাক। আর আজকে তো সকাল সকাল এত রোদ বলার মতন না, দেখতে পাচ্ছ মানে টেম্পারটা কি। তাহলে সৃষ্টি ভিডিওটা করার জন্য পুরো এক্সাইটেড তো? ইয়েস, চলো। যা। তো গাইস আমরা ফাইনালি রেডি এই রিলসটা বানানোর জন্য। তো প্রথমত আমাদের এই হলো মাইকটা নিলাম আর স্ট্যান্ডটা নিলাম, আর সৃষ্টিও বসে পড়েছে। তো তোমরা দেখতে থাকো আমরা কেমন করে ভিডিওটা বানাই। আর লাস্টে কিন্তু ভিডিওটা দেখো, লাস্টে আমি দিব ভিডিওটা। তো গাইস এই মাত্র আমরা ভিডিও করার জন্য ফুল রেডি, কিন্তু এই মোবাইল তো সেটই হচ্ছে না, খালি পড়ে যাচ্ছে একটু পর পর। তো আপনি সৃষ্টি রেডি তো? ইয়েস, এই আবার পড়ে যায়, ওটার নিচে কিছু দিয়ে এখানে কিছু দিতে হবে। হ্যাঁ, না না না, হয়ে যাবে। সবসময় মোবাইল মোবাইল মোবাইল, একটু তো মোবাইলটা রাখেও মানে একটু কি যেন বলতে হবে, বলি শেখা বন্ধু। তো আপাতত 3টা সিন নেওয়া হয়ে গেছে, আর বাকিগুলো নিব। আর এটার মধ্যে যে যা যা হইলো, স্মৃতি এত সুন্দর অ্যাক্টিং করে যে হাসিয়ে যাচ্ছে। আমি আর মা মিলে ওকে বকা দিচ্ছি, মানে আমি, কারণ মানে আমি হলাম ডিরেক্টর না, তো মাথা গরম হয়ে যায় যদি উল্টা পাল্টা করে। তো এরকম করতে বলছি, ওরকম করছে। আর সবচেয়ে বড় কথা, আমি বলতে হবে যে একটা লাইন বলতে হবে, ওই লাইন না বলে আমি অন্য লাইন বলা শুরু, মানে এক একজন যা কাণ্ড করছে এটা যদি দেখানো যেত তো সেই হইতো। তো এখন ফটাফট করে পরের সিনগুলো করে নিই এবার। তো ফাইনালি গাইস আমাদের হলো শ্যুটটা প্রায় হয়ে গেল, কিন্তু লাস্ট যে সিনটা আছে ওটা বাকি আছে। লাস্ট সিনটা হয়ে যাবে তারপর একদম ঝাকাস। তো গাইস এখন হলো লাস্ট সিন হলো একটা সুন্দর দেখে ব্যাডমিন্টনের সিন আছে। তো তোমরা কিন্তু ওই ভিডিওটা অবশ্যই কিন্তু দেখো, মজা লাগবে। তাহলে চক শুরু করে দিই আমাদের খেলাটা। তো ফাইনালি হলো আমাদের খেলা শেষ হয়ে গেল এবং হলো ভিডিওটাও শেষ হয়ে গেল। এবার ফটাফট করে এডিট করবো। আর কেমন মজা লাগলো? খুব ভালো। তাহলে তুই একটু গাইজদের কিছু বলে দে, কি করা উচিত কি করা উচিত না। মোবাইল দেখা উচিত কিন্তু প্রয়োজন মতো, এটাই আছে। কারণ ফটাফট করে যাই, জামাটা খুলি, একটু গরম লাগছে, আর ফটাফট করে এডিটটা করে নিই। তো ফাইনালি গাইস আমারও এডিটটা কমপ্লিট। তোমরা এই ভিডিওর লাস্টে তোমরা পেয়ে যাবে ভিডিওটা। আর সব থেকে বড়ো কথা, এই ব্লগটা তো আমি পরে ছাড়বো, কিন্তু শর্টটা আমি আগে ছেড়ে মানে দিব। তো তোমরা আগেই হলো পেয়ে যাবা। প্রায় মনে হয় আমি রবিবারে ছাড়ছিলাম, মানে আজকেই তো রবিবার। আমিও বলি কি, আজকে রবিবার মানে আমার তো 1-2 দিন ব্লগগুলো লেটে চলছে, তো ওই কারণেই। তো আজকে রবিবার, আমি আজকে হলো 4:30টার দিকে ভিডিও পোস্ট করে দেবো, শর্ট ভিডিওটা। কারণ আমার শর্ট ভিডিও পোস্ট করার টাইম হলো 4:30। অবশ্যই কিন্তু 4:30টার দিকে ওয়েট করবা, পেয়ে যাবা। কিন্তু তোমরা তো এই ভিডিওটা 2 দিন পরে পাচ্ছ, সেই জন্য দেখবে অলরেডি আগে আপলোড করা আছে। ওখানেও কিন্তু দারুণ দিকে কমেন্ট করে দিও এবং লাইক করে দিও, তোমাদের কাছে আমি এটা রিকোয়েস্ট করলাম। তো এখন হলো ফটাফট আজকে হলো করবো হলো লাইভ। তো লাইভের জন্য আমার ফটাফট করে বেস্ট কমেন্টগুলো স্ক্রিনশট করতে হবে। স্ক্রিনশট করার পরে মানে শিডিউল করতে হবে, তবে অনেক কাজ আছে লাইভের। তো ঠিক আছে, আমি এখন ফটাফট এবার ওই কাজগুলো করি। মানে আজকে একটার পর একটা, তারপরে আবার কালকে ব্লগটা যে করেছিলাম ওটা হলো এডিট করা বাকি আছে। তো এখন হলো ফটাফট করে কাজগুলো শেষ করি, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।
তো এখন একটু শুয়ে শুয়ে দারুণ করে যে কমেন্টগুলো আমার বেস্ট ছিল, এখন মাত্র 5টা ভিডিওর স্ক্রিনশট করলাম ফটাফট করে। এখন হলো যাচ্ছি হলো একটু, বাবা হলো কাঁঠাল পাড়তে গেছে, কাঁঠালগুলো মানে কাঁঠালটা পারবে, আমি হলাম ধরবো, ফটাফট চলো। তো এখন হলো এই কাঁঠালটাই হলো পাড়া হবে, কারণ আমার একদম পাইকে গেছে কাঁঠালটা। দাও আরো উপরে উঠবা, এখানে রাখলাম। ও কাঁঠালটা হেভি আছে, দেখছিস তুই? আর এটা ক্যাপ ধরিস। ঠিক আছে, ঠিক আছে এটা। তো এখন তো কাঁঠাল পাড়াটা সব হয়ে গেল, এখন ফটাফট করে যাই স্নান করতে, আর তারপরে হলো স্নান করে এসে ভাত টাত খাইয়ে দেয়, তারপরে তো আবার লাইভের জন্য স্ক্রিনশটগুলো করতে হবে, মানে যেগুলো যেগুলো স্ক্রিনশট করবো। তা আমি যাই ফটাফট করে স্নান করতে, আর ঘুমও পাচ্ছে অনেক। তো আমার এইমাত্র স্নান টান সব কমপ্লিট, পূজাটাও দিয়ে চলে আসলাম, এখন হলো ফটাফট করে ভাত খাবো, তারপরে আবার দেখা হবে। তো আজকে রান্না হয়েছে হলো পাবদা মাছের ঝোল, আর আপাতত ভাত, আর একটা সেই জিনিস রান্না হয়েছে, তাও তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে আছে হলো লইটা মাছের তরকারি, তো সেই হবে খাবারটা আজকেরটা। তো ফটাফট করে আজকে খাবারটা শুরু করে দিই। তো গাইস আমাদের খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগে হয়ে গেছিলো, আমার যত কাজটা ছিল সব কমপ্লিট করে দিচ্ছি, আর যা ঘুম পাচ্ছিলো বলার মতন না, ঘুমাইলামই না। যদি আমি বাই চান্স যদি আমি ঘুমালাম, তাহলে প্রত্যেক দিন যারা যারা রেগুলার ব্লগ দেখো তারা তারা জানবাই যে আমি ঘুম থেকে উঠে না পারি ব্লগ করতে, না পারি কিছু করতে, সেই জন্য লাইভ আছে, লাইভের সাথে কোনো ছেড়খানি না। তো সেই কারণে হলো ঘুমালাম না। তো এখন একটু ঘোরাঘুরি করি, আর যা রোদ বলার মতন না, এখন বাজে হলো প্রায় 5:30টার মতন, ওই জন্য একটু বের হলাম। তাও রোদ তো কমেই না, তো রোদটা কমুক, তারপর টাইম হবে, তারপরে তো শুরু করে দেবো যুদ্ধ, সেই মজা হবে লাইভের মধ্যে। তো একটু রাস্তা দিয়ে ঘোরাঘুরি করি। আমি তো রাস্তার মধ্যে সেই হাঁটাহাঁটি করছিলাম, তারপরে দেখি তো সেই শরৎ বানাইছে, খাইলাম, দারুণ হয়েছে, আরও ওখানে খাচ্ছেও, দারুণ হয়েছে। কি বলিস? না, নেব না আর। তো গাইস আমি এইমাত্র বাড়িতেও চলে আসলাম, আর কেমন লাগলো সিনারিগুলা, আমার তো সে লাগলো। তো লাইভের জন্য প্রিপারেশনটা নিতে হবে এখন। এখন বাজে হলো, দেখাচ্ছি কয়টা, এখন বাজে হলো 6:15। তো আরেকটু পরে তো চালবা শুরু হবে। তো এখন মুখ টুক ধুয়ে নিই ফটাফট করে, আর একটু রেস্ট নিয়ে নিই, বিছনা টিছনা ঠিক করে নিই, সব কিছু ঠিক করে নিই, তারপরে তো মজা আসবে। তা তোমরা দেখতে থাকো লাস্ট পর্যন্ত। তো ফাইনাল গাইস আমি তো একদম লাইভের জন্য একদম ফুল রেডি। এখন বাজে দেখো কয়টা, এখন বাজে হলো 6:45, আর 15 মিনিট পরের থেকে খেলা শুরু হবে। আর এই যে এখানে সব কমেন্টগুলো আপাতত আছে, অনেকগুলো আছে। আর এই যে আমার দেশি জুগার, কেমন লাগছে দেশি জুগারটা। আর ওখানে একটা ফ্যান আছে, উপরে একটা ফ্যান আছে, যেটার থেকে দেখবো আওয়াজ কম আসতেছে সেটাই চালাই দেবো। তো এখন ফটাফট করে রেডি হয়নি, তোমাদের সাথে পরে কথা হবে, এখন লাইভটা নিয়ে বেশি টেনশন। ভাই সেই মুহূর্তে আমি আর কি বলবো, আমার যে দুঃখ লাগতেছে, আমি মানে কেমন করে বলবো আমি কিছু বুঝতে পারছি না। যারা যারা লাইভে জয়েন ছিল তারা ধরো জানোই আমার লাইন চলে গেছে, তো সেই কারণে লাইভটা বন্ধ হয়ে গেছিলো, মানে এখনই বন্ধ হয়ে গেছে। যারা যারা ওদিনকে ছিল ওদিনকে ভাববে যে কী হয়েছে, আমাকে অনেকজন ফোন করলো, অনেক মেসেজ আসছে, তো অনেক খুশি হয়েছি, মানে অনেক খুশি হয়েছি। কিন্তু মেসেজগুলো করছি, কিন্তু লাইনটা যদি থাকতো না তাহলে আর বেশি মজা হতো এবং দারুণ দারুণ হতো। মানে 30 মিনিট কত যেন মিনিট হয়েছে, লাইন চলে গেলো গা। এখন এটা হলো একটা এমনি লাইন, তো কি বলবো, এখন তো মন খারাপ লাগতেছে। এই যেগুলো সব সেট করছিলাম কত কষ্ট করে, কত মানে জিনিসগুলো ভাবছিলাম, তো কিছু বলার নেই।
তো সেই মাত্র লাইনটা আসলো, এখন বাজে হলো প্রায় 8:30। তো এখন আর কি লাইভ করব। তো মেন কথাটা হলো যেটা হয় ভালোর জন্য হয় এইটাই ভেবে আপাতত মনটাকে শান্তি পেলাম। আর সত্যি যেটা ভালোর জন্য হয় তোমাদেরকেও বললাম, কারণ এটা একজন আমি একটা বড় মানুষের কাছ থেকে শুনছি যে যেটা জীবনে ঘটে ওটা ভালোর জন্য ঘটে, তো আমি সেটাই মানি। তো এটা যে লাইফটা মেলা কারেন্টে চলে গেছে এটাও কোনো ভালোর জন্য হয়েছে, এটা ভেবে আমি একটু কম দুঃখ হচ্ছে, কিন্তু দুঃখটা হচ্ছে কারণ আমি দেখলাম 35 মিনিটেও লাইভটা করিনি। তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি, আর বড় না করে, কারণ আর ভিডিও করার ইচ্ছা হচ্ছে না সিরিয়াসলি বলে, মানে একদম কেমন লাগছে তা আমি জানি একমাত্র। তো দেখা হচ্ছে একদম নেক্সট ব্লগে। আজকের জন্য গুড নাইট। এবং আর সবাইকে একটাই কথা, চ্যানেল নতুন আসলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা কেউ করতে ভুলবা না এবং লাইকটাও কেউ করতে ভুলবা না। মানে তোমাদেরকে দেখাচ্ছি একটা জিনিস, দাঁড়াও। তো তোমরা দেখো, এই যে আজকে আমি ব্লগ ছাড়ছিলাম, এই যে এটা ঠিক আছে, একটা গাছ অনেক স্মৃতি, ঠিক আছে। তো এটার মধ্যে তোমরা দেখো একটা জিনিস, লাইক কয়টা? লাইক মাত্র 6টা। আর কতজন দেখছে? 100, মানে দেখতে পাচ্ছ 43 জন। তো একটাই কথা যে যখন ভিডিওটা দেখছো অল্প লাইক করলে একটু ভালো লাগতো। যে লাইক মাত্র কী বলবো, 6টা লাইক এখানে দেখতে পাচ্ছ তোমরা, এই দেখো 6টা লাইক, একদম সুন্দর করে 6টা লাইক, এতজনের মধ্যে 6টা লাইক। তো কিছু বলার নেই। তো আজকের জন্য এইটুকুই, এবং গুড নাইট এবং বাই। তো আমার সব জেরক্সগুলো কমপ্লিট হয়ে গেলে করা, এবার হলো ফটাফট করে পিন আপটা লাগে। পিন আপটা যে কোথায় গেল, ওই ঘরে আছে 60 ওখানে। ও 60, একটু দে না, একটু স্ট্যাপলারটা খুঁজে দে না রে, আমার দরকার আছে একটা জিনিস স্ট্যাপলার করবো। দাঁড়া একটা, আর এই ভিডিওটা দেখিয়ে দিচ্ছি রে। সারাদিন মোবাইল মোবাইল মোবাইল, কি বলবো আর, চোখটা নষ্ট হয়ে যাবে, তারপরে বুঝবি। মানে একটা লিমিট আছে, লিমিটটা ক্রস করলে ভালো না, বুঝতে পারলি তো? তুই খুঁজ খুঁজ, আমার বক্সের মধ্যেই আছে, বক্সের পাশে মনে হয়, একটু দেখ। সৃষ্টি, দাদা তোকে কখন থেকে ডাকতেছে? দাদা কি বলছে একটু শুনতে তো লাগবে। সারাক্ষণ মোবাইল নিয়ে না পড়ে থাকে। দাদা কি বলতেছে শোন, পরিবারকে সময় দে, খেলাধুলাকে সময় দে, পড়াকে সময় দে। এভাবে তো চোখগুলো নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, খুঁজে দিচ্ছি। মোবাইল ব্যবহার করব প্রয়োজন মতো, নেশার মতো না। সুস্থ থাকো, সচেতন থাকো। নমস্কার। Ela chega, domina o baile, é foda demais. Gata, braba, safada, bagunça meu juízo em paz. Vai rebolando, jogando copinho sem dó nem dó. No grave que bate, que bota com muita pressão.